হাই ফ্রেন্ডস, আমি ইমরান হাবিব আছি আপনাদের সাথে। আর এই মুহূর্তে আমি আছি চাঁদপুর বড় স্টেশন, ত্রিনদীর মোহনায়। খুব এক্সেলেন্ট একটা পরিবেশ এখানে আজকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মেঘনা নদী, নদীর মোহনা। আর এখানে কিন্তু বেশ ভালো মেঘ জমেছে আজকে আকাশে, এবং আবহাওয়া কিন্তু চমৎকার। সো আমরা চেষ্টা করবো এখান থেকে আজকে এনজয় করার জন্য। যারা ঢাকা থেকে একদিনের ছুটি নিয়ে আসতে চান তাদের জন্য কিন্তু চাঁদপুর বেস্ট প্লেস, এবং যারা নদী পানি ভালোবাসেন তাদের জন্য কিন্তু অসাধারণ একটা জায়গা। সো আই হোপ যে আপনারা অবশ্যই এখানে আসবেন এবং চাঁদপুর ঘুরে দেখবেন। So before reaching there, I started my journey from সদরঘাট লঞ্চ টার্মিনাল। এখান থেকে আমি একটি চাঁদপুর উদ্দেশ্যে ছাড়া লঞ্চে উঠে যাই। মূলত প্রতি 1 ঘন্টা পরপরই এই সদরঘাটের লঞ্চ টার্মিনাল থেকে কিন্তু চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যায়। লঞ্চগুলোতে বিভিন্ন সেকশন রয়েছে। আপনারা চাইলে কেবিন নিতে পারেন যদি ফ্যামিলি সহ ভিজিট করেন, আর যদি সিঙ্গেল হন আমার মতো তাহলে কিন্তু আপনারা ডেক অথবা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এই দুটি শ্রেণী যে কোনো একটিতে কিন্তু ভ্রমণ করতে পারেন। মূলত এই যাত্রাটি ঢাকা থেকে চাঁদপুর প্রায় 3.5 ঘন্টার একটি জার্নি। মোটামুটি যেহেতু লঞ্চে আসলে ওইরকম স্পিডিং কোনো বিষয় থাকে না, আপনার জার্নিটা স্মুথ বা বেটারই হবে। আমি কিন্তু খুব সুন্দর চারপাশের দৃশ্যগুলো উপভোগ করতে করতে কখন যে চাঁদপুর পৌঁছে গেলাম নিজেও টের পেলাম না। আসলে সত্যি কথা বলতে নদী আমার অনেক পছন্দের একটি বিষয়, খুবই ভালো লাগে। আই হোপ যে আপনাদেরও অনেক ভালো লাগবে। সো অবশ্যই আপনারা পথে চাঁদপুর ভ্রমণ করবেন। আমরা সুইডিশ রেস্তোরাঁ লাঞ্চের জন্য এখানে আমরা একটা ইলিশ অর্ডার দিয়েছি। প্রাইস হচ্ছে 300, মাঝারি সাইজের যেটা, সাথে বেগুন ভর্তা, ডাল থাকবে। দেখছি কেমন হয় ফুডগুলো। So here you go, our food has arrived, and আলু ভর্তা, বেগুন, ইলিশ মাছ, দো পেঁয়াজা, ভাত, ডাল। So let's check it out. লাঞ্চ শেষ করার পর কিন্তু আমরা ত্রিনদীর মোহনায় বসে সূর্যাস্ত দেখতে দেখতে কিন্তু অপরূপ একটা সময় কাটিয়েছি। আর এইভাবেই আমার চাঁদপুর জার্নিটি শেষ হয়েছে।